বিমান ভ্রমণ সবসময় এক্সাইটিং একটা বিষয়, আর সেটা যদি হয় বিশ্বের সর্ববৃহৎ সৈকতের শহর কক্সবাজারের উদ্দেশ্যে, তবে তো সেটার আনন্দ সেরের উপর সোয়াশে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে বোয়িং বিমানে ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণের A to Z দেখাবো। দুইটা টি ব্যাগ দিবেন, দিলে তারপর দুধ চাটা ভালো হবে। হ্যাঁ, দুইটা টি ব্যাগ কেন? আদারওয়াইজ দুধ চাটা সুন্দর হবে। ও আচ্ছা। যদি আপনি লাল চা খেতে চান তাহলে একটা, আর যদি দুধ চা খান তাহলে দুইটা। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি, আর কক্সবাজার যাওয়ার জন্য বোর্ডিংয়ে যে এয়ারপোর্টে যে বাস আছে, বাসে আমি উঠবো। বাসে ওঠার সময় তুমি এই জায়গাটি দেখতে পাচ্ছি, জায়গাটি কিন্তু খুবই বাজে, খুবই নোংরা এবং খুব স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আমার মনে হয় একটা এয়ারপোর্টের পরিবেশ আরও অনেক সুন্দর হতে পারে। এই বিষয়ে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ডিপার্চার লাউঞ্জ থেকে এই বাসটি আমাদের নিয়ে যাবে US বাংলা এয়ারলাইন্সের বিমানে। এয়ারপোর্ট বাসে চড়ে বিমান পর্যন্ত যাওয়ার কয়েক মিনিটের এই যাত্রাটি বেশ উপভোগ্য, কারণ বাসের ট্রান্সপারেন্ট গ্লাসের ভেতর থেকে রানওয়েতে পার্ক করে রাখা বিভিন্ন ধরনের বিমান দেখার সুযোগ হয়। আমরা পৌঁছে গেছি বিমানের কাছে। আমাদের ডোমেস্টিক ফ্লাইটগুলোর ক্ষেত্রে বিমানে ওঠার জন্য বোর্ডিং ব্রিজ কানেক্ট করা হয় না, তাই এয়ারলাইন্সের মুভেবল সিঁড়িতে হেঁটেই আমরা বিমানে উঠছি। আমরা যে বিমানটিতে করে কক্সবাজার যাচ্ছি, এটি হচ্ছে বোয়িং B737-800 মডেলের বিমান। এর প্রতিটি সারিতে ডানে 3 জন এবং বামে 3 জন করে যাত্রী বসতে পারেন। ঢাকা কক্সবাজার রুটে যতগুলো বিমান চলাচল করে, তার মধ্যে সম্ভবত সবচেয়ে বড় ফ্লাইট এটি। মুগ্ধতা বাড়তে বাড়তে আমাদের বিমান মাটিতে নেমে এলো। আমরা এখন বিমান থেকে নামছি। আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজারের রামাদা হোটেলের সামনে। রামাদা হোটেলের সামনের যে ভিউটা, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে এখন প্রচুর গাড়ি ঘোড়া কিন্তু পাওয়া যায়। আগে এই জায়গায় খুব বেশি গাড়ি ঘোড়া ছিল না। আর এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, যে কারণে অন্যরকম সমুদ্রের ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি একটু জুম করে সমুদ্রটা দেখাচ্ছি। সমুদ্র কিন্তু খুবই উত্তাল। এর মধ্যেও কিন্তু অনেক মানুষ সমুদ্রে কিন্তু আছে। অনেক মানুষ বলা যাবে না, কিছু কিছু মানুষ রয়েছে যারা একটু অতি উৎসাহী, একটু বেশি সাহসী। আসলে এই সাহসটা দেখানোটা সবসময় ঠিক না, কারণ এই ধরনের ওয়েদারে কিন্তু অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে। আপনারা যারা এই বৃষ্টি বাদলের দিনে আসবেন, এখানে একটু সাবধানে সমুদ্রে নামবেন। এই যে একটা নতুন ধরনের গাড়ি দেখতে পাচ্ছেন, এটাকে বলে হচ্ছে টমটম। এটা নতুন চালু হয়েছে কক্সবাজারে। আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গাড়ি পাবেন, জিপ, অটো, টমটম, সব ধরনের গাড়ি এখানে অ্যাভেলেবেল। এখানে রামাদা হোটেল থেকে ছাতার ব্যবস্থা আছে, যারা গাড়ি দিয়ে নামছেন তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজারের কলাতলিতে। আর কলাতলিতে এসে একটা নতুন ধরনের বাহন দেখতে পাচ্ছি। বাহনটি হচ্ছে টমটম। এই যে দেখতে পাচ্ছেন, ছোটোখাটো খুব সুন্দর আকৃতির একটা গাড়ি। এই গাড়ির চাকাগুলো যদি দেখাই, চাকাগুলো খুব
ছোট ছোট মোটামুটি অটোর চাকার মতো। আচ্ছা, এখান থেকে ধরো সুগন্ধার মোড় গেলে কত নিবা? খাসের পরে আমরা 100 টাকা 100 টাকা মিনিমাম ভাড়া, 100 টাকা। আর মেইনলি কোথায় কোথায় যায় এই গাড়ি? মেরিন্ডা কিনানি হিমসুরি। আচ্ছা, কেউ যদি ইনানি যায়, ইনানি যাওয়া আসা মিলে কত নাও? আমাদের তো আমরা আছে ওয়েবসাইটে রেট দেওয়া আছে। ও আচ্ছা, এই ওয়েবসাইটে এই টমটম দিয়ে সার্চ দিলে ফেসবুকে। এটা কি অনলাইনে ইয়া করতে হবে, অর্ডার করতে হবে, নাকি এমনিতেও এসে কেউ উঠতে পারে? অনলাইনেও দিয়ে দিতে পারবেন, এমনিতে উঠতে পারবেন। এমনিতেও উঠতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে 3 জন বসে না? এর পাশে বেবি সিট আছে। ও এটা এখানে বেবি সিটও আছে, দেখি একটু বেবি সিটটা। ওয়াও, বাচ্চা কাচ্চা থাকলে এই পাশে বসতে ওকে, তার মানে তো মোটামুটি 5-6 জন বসা যায়। এখানে ছোটো 2-3 বসতে পারবে, বড় 2-3। এটা কিসে চলে? ইলেকট্রিক? লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারিতে চলে। ওকে, এই যে আমি সামনে থেকে একটু গাড়িটা দেখাই। এই হচ্ছে ফ্রন্ট সাইডটা, দূর থেকে যদি দেখাই মোটামুটি এরকম। রামাদা হোটেলের সামনে এটি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে রামাদা হোটেল। আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।